জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক অনন্তদীপ অধিকারী। বৃহস্পতিবার তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক, মাতৃবিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো এবং পরিষেবা ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের পর বিধায়ক অনন্তদীপ অধিকারী হাসপাতালের পরিষ্কার এবং পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালের অভিযোগের শেষ নেই, চারিদিকে নোংরা পরিবেশ চোখে পড়ছে। হাসপাতাল যেভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার কথা তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বহু অভিযোগের পর আজ এখানে এসেছি। তিনি আরও জানান, আগামীকাল স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এদিন রোগীর পরিজনরাও বিধায়কের কাছে হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের চত্বর থেকে রোগীদের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, স্বাস্থ্য বিষয়ক বৈঠকে এই সমস্যাটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। হাসপাতালের ভিতরে সিঁড়ি এবং বিভিন্ন অংশের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য, হাসপাতালের পরিষেবা আরও স্বচ্ছ, উন্নত এবং রোগীবান্ধব হওয়া প্রয়োজন। অভিযোগের শেষ নেই, চারিদিক থেকে নোংরা অবস্থা পড়েছে। হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার বিন্দুমাত্র দেখতেছি না, এবং অনেক কমপ্লেন আমার কাছে আছে, সেগুলো দেখার জন্য আজকে এসেছি। আগামীকাল মিটিং আছে, সেই মিটিংয়ে তুলে ধরবো। বলছি যে এই রোগীরা এক অভিযোগ করছে, দিনের পর দিন এই হাসপাতাল চত্বরে মোবাইল চুরি হয়ে যাচ্ছে পেশেন্ট পার্টিদের, সিসিটিভির ফুটেজ তাদেরকে দেওয়া হচ্ছে না, কমপ্লেন করছে, পুলিশ কোনো কাজ করছে না। পেশেন্টদের আপনাকেও বললো পেশেন্ট পার্টি। আগামীকাল মিটিং আছে, সেই মিটিংয়ে তুলে ধরবো আমি। কোথায় যাচ্ছেন মিটিং করতে? কালকে স্বাস্থ্য ভবনে মিটিং আছে, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য বিষয়ে তুলে ধরবো। আর কি দেখলেন ভেতরে গিয়ে? ভিতরে পরিষেবা চারিদিকে সিঁড়ি সব জায়গায় নোংরা অবস্থা পড়ে আছে এবং ইনহাইজেনিক অবস্থায় হসপিটাল পড়ে আছে। আচ্ছা, দেখি কাল কি করা যায়। যাদের ভিজিট করার কথা, যাদের দেখার কথা, তাদেরকে কিছু নজরে পড়লো? অভিযোগ যে নিয়মিত ভিজিট হয় না, মাতৃমায় বিস্তর অভিযোগ। আপনি নিজেও জিজ্ঞেস করলেন যে দালাল আছে, টাকা নিচ্ছে, লিস্টে টাকা নিল কিনা, মতো আসে না, চিকিৎসকরা আসে না। যাদের সেটা এখানে ওপেনলি কিছু বলবো না, কালকে যেখানে যা বলো সেটা ঠিক জায়গায় বলবো, ঠিক আছে? এবার চিত্র বদলে দেবেন হাসপাতাল? আশা করছি চেঞ্জ হবে কিছু। আগের সরকার যা করেছে সেটা চলবে না এই সরকার। সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। খাদ্য নিয়ে কোনো টেন্ডার নেই, খাবার নিয়ে খাদ্য নিয়ে বিস্তর অভিযোগ আছে, সিকিউরিটি নিয়ে বিস্তর অভিযোগ আছে, সেটা দেখছি আমি আগামীকাল।